এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হয়েছে শৈল মাছের ভাজি রেসিপি। তো আমি অনেক দিন যাবত আপনার ভাইয়াকে বলতেছি যে শৈল মাছ আনার জন্য। কারণ এখন তো বিলের সিজন, এখন তো শৈল মাছ পাওয়া যাবে, বিলের শৈল মাছ। কারণ এখন তো পানি নাই, পানি শুকিয়ে গেছে। তো এখন শৈল মাছটা খেতে অনেক মজা লাগবে, কারণ শৈল মাছটা কিন্তু খুব মজার একটা মাছ। টাকি মাছটাও কিন্তু খুব মজার একটা মাছ, কিন্তু আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিতে এরা এই মাছগুলো খায় না, সেজন্য আমরাও খেতে পারি না। তো আমার বাবার বাড়িতে আবার সবাই সব কিছু খায়, কারো কোনো কিছু বাস নাই আর কি। তো এই আর কি। আমি আপনার ভাইয়াকে অনেক দিন যাবৎ বলতেছি, আপনার ভাইয়া খায় না বলে আমার জন্য আনে না। তো আমার বড় বোন হঠাৎ করে আপনার ভাইয়াকে কল দিল যে সুজন, তুমি আইসো আমাদের বাসায়, একটু কাজ আছে। তো আমার বড় বোন যাওয়ার পরে শোল মাছ দিয়ে দিছে। তো ওনার হাজব্যান্ড আবার বিল রাখছে, সেজন্য আর কি। তো আপা অনেক দিন যাবত মাছ বানাইয়া রেখে দিছে ফ্রিজে। তো ওনাকে ফোন দেওয়া হচ্ছে, তো উনি সময়ের অভাবে যেতে পারতেছে না। তো ওই দিন যাওয়ার পরে আপা আমাকে শোল মাছ দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে আমি তো মহা খুশি, কারণ এরকম মাছ আমাকে এনে খাওয়াচ্ছে না, আমি খাইতে পারতেছি না। তো আমার অনেক দিন যাবত মনে চাইতেছে যে এই মাছ খাওয়ার জন্য আর কি। তো আপা যখন মাছ দিছে, তো আপনার ভাইয়া বলতেছে যে এখন তো তোমার মানে ঈদের সময়, কারণ তোমার আপা তোমাকে মাছ দিছে খাওয়ার জন্য। আর আমি তো এই মাছ পছন্দ করি না বলে বাসায় আনতেছি না। তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই মাছ দিয়ে ভাজি করে দিব সুন্দর করে। তো তোমরা খাইয়া দেখো, যদি মজা লাগে তাহলে খাইও, আর যদি মজা না লাগে তাহলে খাওয়ার দরকার নাই, আমি খাবো। তো আমি এই শোল মাছ দিয়ে আপনার মাটির নিচের আলু, তো আমরা বলি পেস্তা আলু আর কি, ওইটা রান্না করে দিছি। আর মাছটা ভুনা করে নিছি। তো এরা একটা একটা করে চাক খাইছে, খেয়ে বলছে যে না অনেক মজা হয়েছে। তো আসলে আসলে কিন্তু শোল মাছটা যে আমরা অনেকেই খাই বা অনেকে খাই না এরকম। তো আমাদের বা আমার বাবার বাড়ির ফ্যামিলিতে কেউ এরকম কোনো কিছুতে কোনো বাধা নাই যে এই জিনিসটা খাই না, ওই জিনিসটা খাই না, আমরা সব কিছুই খাই। তো আমরার বাবা মা সব কিছু খাইয়ে আমাদেরকে শিখিয়েছে। তো মা তো রান্না করতে অনেক মজা করে। তো শোল মাছটা আমি মজা করেই রান্না করছি, অনেক কিছু দিয়ে রান্না করলাম আর কি, ভালো করে বেজে নিয়ে রান্না করছি। তো আসলে মাছটা খেতে খুব স্বাদ লাগছে। তো আপনার ভাইয়া নামাজ থেকে আসার পরে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো আপনার ভাইয়াকে আমি বলছিলাম যে আমার মাছটা একটু নাড়া দিও। তো সেজন্য আপনার ভাইয়ার হাতটা তো দেখতে পারতেছেন, আপনার ভাইয়া একটু মাছে নাড়া দিছিল আর কি। সেজন্য আপনার ভাইয়াকে একটু দেখতে পারতেছেন, হাতটা দেখা যাচ্ছে। হয়তো আপনারা মাইন্ড করতে পারেন যে ভাইয়া হয়তো রান্না করছে, আসলে ভাইয়া রান্না করেন নাই। আমি মানে ভাজিটা এভাবে দিয়ে গেছিলাম, আমি রুটি বানাইছিলাম, সেজন্য আপনার ভাইয়াকে বলছিলাম একটু নাড়া দেওয়ার জন্য আর কি। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর শোল মাছ যারা খান না তারাকে বলি আমি, যদি শোল মাছটা না খান আর বাইম মাছটা না খান আর টাকি মাছটা না খান, তাইলে জীবনে অনেক কিছু মিস করবেন, কারণ এইসব মাছগুলি কিন্তু অনেক মজা। আপনার লাউ দিয়ে তরকারি রান্না করলে বা মাটির নিচের আলু রান্না করলে বা নতুন আলু ভালো করে ভেজে রান্না করলে, মাছের মাথা দিয়েও কিন্তু অনেক কিছু খাওয়া যায়। তো আমি জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে অনেক ভালো লাগে। তো গাইস, আপনাদের আমার ভিডিওর ফাইনাল রেসিপি চলে আসছে, আপনাদের জন্য শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট টাইমে যাতে ভিডিও নিয়ে আসতে পারি।